হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। অর্গানিক কেমিস্ট্রির জৈব যৌগের সেকেন্ড অধ্যায়ের ফেনলের ফার্স্ট পার্ট হয়ে গিয়েছে। আজকের ফেনলের সেকেন্ড পার্ট বা শেষ পার্ট দিয়েই আমি ফেনল শেষ করব, তারপরে ইথার শুরু হবে। লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম তাতে ফেনলের প্রস্তুতি এবং ভৌত ধর্ম এবং অম্ল ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ফেনলের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া আমি তোমাদের সামনে তুলে ধরব এবং ফেনলের শনাক্তকরণ এবং স্যালিসাইলিক অ্যাসিড সেটা নিয়েও আজকে একটু বলবো। স্যালিসাইলিক অ্যাসিডের ফেনলিক ওএইচ গ্রুপ থাকে এবং অ্যাসিড গ্রুপ থাকে, সেটাও কি করে তৈরি হয় ও তার কিছু বিক্রিয়া আমি দেখাবো। আজকের এই বিষয়গুলো আজকে থাকবে পাঠদানে। তাহলে চলে যাই ফেনলের রাসায়নিক বিক্রিয়া। ফেনলের রাসায়নিক বিক্রিয়া দেখো, ফেনল ওএইচ আছে, এটা ফেনল আমরা জানি কত রকমের বিক্রিয়া করে। প্রথম বিক্রিয়া করে ফেনলের ওএইচ গ্রুপ, ফেনলিক ওএইচ গ্রুপের বিক্রিয়া। পরের বিক্রিয়া হয় ফেনলের যে বেঞ্জিন বলয় আছে, বলয়ে প্রতিস্থাপন ঘটবে। বেঞ্জিন বলয়ে বিশেষ করে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঘটবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটবে, বলয়ের বেঞ্জিন বলয়ের বিক্রিয়া। 3 নম্বর হবে ওএইচ গ্রুপের জারণ বিক্রিয়া বা ফেনলের জারণ হবে, এটা বলয়, তারপরে জারণ। 4 নম্বর হবে বিজারণ বিক্রিয়া এবং 5 নম্বর কিছু বিশেষ বিক্রিয়া আছে। এই ধরনের বিক্রিয়াগুলোতে ফেনল পার্টিসিপেট করে, সেগুলো নিয়ে এক এক করে আলোচনা শুরু করছি। প্রথম আছে ফেনলের ওএইচ গ্রুপের বিক্রিয়া। ফেনলিক ওএইচ, যে ফেনলের ওএইচ গ্রুপের বিক্রিয়া। ফেনলের ওএইচ গ্রুপের বিক্রিয়া এটা দিয়ে শুরু করছি। আমি চার্ট করে করে দেব, সেটা বুঝিয়ে যাব, আসলে সবাই চেষ্টা করো। ফেনল ওএইচ গ্রুপের প্রথম বিক্রিয়াটা হবে আম্লিক ধর্মের। আমরা জানি গতদিন তোমাদের বলেছি যে ফেনল অম্লধর্মী, আম্লিক ধর্মের বিক্রিয়া। দেখো, আম্লিক ধর্ম মানে কি, ওএইচ এর এইচটা প্রতিস্থাপিত হয় সক্রিয় ধাতু সোডিয়ামের সঙ্গে। যদি আমরা ফেনলকে বিক্রিয়া ঘটানো হয়, অর্থাৎ সক্রিয় ধাতু ফেনলকে যদি সোডিয়াম সক্রিয় ধাতুতে যদি ফেনল যোগ করা হয়, কি পাবো? ফেনলের ওএইচ এর এইচ কে প্রতিস্থাপিত করবে সোডিয়াম এবং সে হাইড্রোজেন অপসারিত হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। এর নাম হচ্ছে সোডিয়াম ফেনেট। সোডিয়াম ফেনেট তৈরি হয়। তাহলে যেহেতু ফেনল অম্লধর্মী, ধাতুর সঙ্গে অম্লের বিক্রিয়া লবণ ও হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, সেটা আমরা জানি। ফেনলও তাই তৈরি হয়, সোডিয়াম ফেনেট, হাইড্রোজেন গ্যাস। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ দেওয়া হলো, অর্থাৎ ক্ষারের জলীয় দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, জলীয় দ্রবণ যদি দেওয়া হয়, ইউ কিন্তু ঠিক অনুরূপভাবে আমরা কি জানি, ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া লবণ জল, সোডিয়াম ফেনেট আর জল তৈরি। সোডিয়াম ফেনেট এবং সোডিয়াম ফেনেট ও এনএ, ফেনলের ও এনএ আর জল তৈরি পাবো। পরের বিক্রিয়াটা 1 নম্বর অম্ল ধর্মের বিক্রিয়া হয়ে গেল। দেখো, তারপরে আছে অ্যাসিটাইলেশন বিক্রিয়া। অ্যাসিটাইলেশন বিক্রিয়া কি ঘটে না, অ্যাসিটাইলেশনে বিক্রিয়াতে যদি আমরা অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl পিরিডিন মাধ্যমে যদি অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে ফেনলের বিক্রিয়া ঘটে, তখন কি উৎপন্ন হয় না, ফেনলের ওএইচ গ্রুপের এইচ অপসারিত হয়ে এস্টার তৈরি হয়, হয়ে COCH3 ফিনাইল অ্যাসিটেট, এটা নিয়ে এস্টার
নাম কি? ফিনাইল অ্যাসিটেট। আর অপসারিত হয়ে গেল কি? এইচ আর HCl নিয়ে তৈরি হলো HCl। ফিনাইল অ্যাসিটেট এস্টার তৈরি করলো কার সঙ্গে বিক্রিয়া? অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া পিরিডিন মাধ্যমে। আবার এই অ্যাসিটাইলেশন বিক্রিয়ায় যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিই, CH3CO2O, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যাসিড থেকে দুনো অ্যাসিডে জল অপসারিত হয়ে যাওয়া উৎপন্ন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, আর গাঢ় কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড অনুঘটক রূপে কাজ করবে, সেও একই যৌগ তৈরি করে ফিনাইল অ্যাসিটেট COCH3 প্লাস এখানে অ্যাসিটিক অ্যাসিড পাবো। ফিনাইল এটাও এস্টার তৈরি করলো, ফিনাইল অ্যাসিটেট তৈরি হয়। এরপর অ্যাসিডাইলেশন বিক্রিয়া হলো 2 নম্বর। 3 নম্বরে বেনজোইলেশন বিক্রিয়া। বেনজোইলেশন বিক্রিয়া একে বোমান সনেট বিক্রিয়াও বলে। কি বলে? একে বোমান সনেট বিক্রিয়া বলে। বেনজোইলেশন কি যা হয়, এখানে যা হয় বেনজোইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইডের বদলে বেনজোইল ক্লোরাইড, বেনজিন বলা হয় COCl, বেনজোইল ক্লোরাইড, এটা জলীয় NaOH মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে কি তৈরি করবে? ঠিক অনুরূপভাবে অ্যাসিটাইলেশনের মতো ও CO, এখানে কি ছিল? এখানে CH3 গ্রুপ রয়েছিল, এখানে কি আছে? ফিনাইল গ্রুপ, এখানে ফিনাইল, অর্থাৎ ফিনাইল বেনজয়েট, ফিনাইল অ্যাসিটেট ছিল, CH3CO অ্যাসিটেট গ্রুপ, CH3CO অ্যাসিটেট গ্রুপ, এখানে কি এটা বেনজয়েট গ্রুপ, তাহলে ফিনাইল বেনজয়েট। অ্যালকাইল এস্টারগুলোর নাম যেভাবে হয়ে থাকে অ্যালকানয়েড, ঠিক এটা অ্যালকাইল না থেকে কি হচ্ছে? ফিনাইল গ্রুপ আছে, ফিনাইল বেনজয়েট তৈরি করলো প্লাস HCl। তিনটে বিক্রিয়া আমরা জানলাম, একটা হচ্ছে আম্লিক ধর্ম বিক্রিয়া, অ্যাসিডাইলেশন বিক্রিয়া, বেনজোইলেশন বিক্রিয়া। এবার 4 নম্বর বিক্রিয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 4 নম্বর বিক্রিয়ায় যাচ্ছি। ফেনল 4 নম্বর বিক্রিয়া কি করে দেখি আমরা। ফেনলের চতুর্থ বিক্রিয়া, সেটা আমরা এবার জানবো। কার সঙ্গে বিক্রিয়া করে? না অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া দেখবো আমরা। অ্যামিনোলিসিস বা অ্যামোনিয়ার সঙ্গে ফেনলের 4 নম্বর বিক্রিয়া হবে অ্যামোনিয়ার সঙ্গে। কি করে? না অ্যামোনিয়া জিঙ্ক ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে চাপ, এখানে বিশেষ কন্ডিশন, সহজে বিক্রিয়া করে না, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যামোনোলিসিস ঘটে ফেনল অ্যানিলিনে রূপান্তরিত হয়। ফেনল কোথায় চলে যাচ্ছে? অ্যানিলিনে রূপান্তরিত হয়ে যায় আর জল অ্যানিলিন তৈরি করে। অ্যামোনিয়া জিঙ্ক ক্লোরাইড চাপ দিলে অ্যানিলিন। 5 নম্বর বিক্রিয়া কার সঙ্গে হয়? না 5 নম্বর বিক্রিয়া আমি দেখাবো ডায়াজোমিথেনের সঙ্গে। ডায়াজোমিথেন সংকেত কি? CH2 আমরা ইথার তৈরির সময় দেখিয়েছিলাম HbF4 মাধ্যমে ডায়াজোমিথেনের সঙ্গে ফেনল বিক্রিয়া করে ইথার তৈরি করে, সেটার নাম কি? এটা কি অ্যানিসোল তৈরি করে। এটা হচ্ছে অ্যানিসোল তৈরি হলো, আর নাইট্রোজেন গ্যাস অপসারিত হয় ডায়াজোমিথেনের সঙ্গে। পরের বিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, 6 নম্বর বিক্রিয়া আমরা দেখছি প্রশম ফেরিক ক্লোরাইড FeCl3 দ্রবণ। টেস্ট টিউবে ফেনল নিয়ে তাতে যদি প্রশম ফেরিক ক্লোরাইডের দ্রবণ যোগ করা হয়, OH গ্রুপের পার্টিসিপেট করে একটা জটিল যৌগ তৈরি করে, যা বিশেষ বর্ণযুক্ত বেগুনি বর্ণের দ্রবণ তৈরি হয়ে যায়। যা এই বিক্রিয়া দ্বারা ফেনলকে শনাক্তকরণ করা যায় যে এই পাত্রে ফেনল আছে। কি তৈরি হয় দেখো, যেহেতু ফেনেট একটি লিগ্যান্ড হিসেবে কাজ করে, আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার 6, অর্থাৎ আয়রনের 6টা হ্যান্ডে 6টাই ফেনক্সাইড আয়ন যুক্ত হয়ে একটি জটিল আয়ন তৈরি করে। 3H+ থাকে আর HCl তৈরি হয়ে যায়। এটা হচ্ছে জটিল
বেগুনি যৌগ, দ্রবণটি বেগুনি বর্ণ ধারণ করে। যদি বেগুনি বর্ণ ধারণ হয়ে যায় সেখান থেকে বোঝা যায় যে ওটা কি আছে, ফেনল আছে। কার সঙ্গে বিক্রিয়া? প্রথম ফেরিক ক্লোরাইডের সঙ্গে। সর্বশেষ OH গ্রুপের বিক্রিয়া, গুরুত্বপূর্ণ আরেকটি বিক্রিয়া আছে, মিথাইল সালফেট Me2SO4 বা Me2 বলতে CH3(2) তাকে Me2SO4 বলছে। মিথাইল সালফেট আর জলীয় NaOH, ক্ষারীয় মাধ্যমে মিথাইল সালফেট দিলে তৈরি হয় কি? OCH3। Me মানে CH3, অ্যানিসোল তৈরি হয়ে যায়। অ্যানিসোল তৈরি করা যায় কার সঙ্গে বিক্রিয়ায়? আর সালফিক অ্যাসিড হবে না, মিথাইল সালফেটের সঙ্গে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের ফেনলে যোগ করলে কিভাবে আমরা অ্যানিসোল তৈরি করতে পারি। তাহলে OH গ্রুপের এই মোট 7টা বিক্রিয়া তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। OH গ্রুপের 7টি বিক্রিয়া মোট আছে আমাদের। এইবার দেখো নেক্সট যে বিক্রিয়াটা বলেছিলাম, প্রথম ধরনের বিক্রিয়া 7টা বিক্রিয়া জানলাম। এবার দ্বিতীয় ধরনের যে বিক্রিয়া ফেনল অংশগ্রহণ করে সেটা কি, কিসের বিক্রিয়া? না, বলয়ে। ফেনলের 2 নম্বর বা বি যদি আমি দিই, ফেনলের বেঞ্জিন বলয়ে প্রতিস্থাপন। OH কিন্তু একই থাকবে, OH পরিবর্তন হবে না, বলয়ে প্রতিস্থাপিত হবে। দেখো বেঞ্জিন বলয়ে OH এই মূলকটি যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, বেঞ্জিন বলয়ে এই ইলেকট্রনগুলো দান করে অর্থ ও প্যারা পজিশনে, এই পজিশন এবং অর্থাৎ এই অর্থ পজিশন এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায়। এটা আমরা ক্লাস 11-এ জেনে এসেছি। OH একটি ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, ইলেকট্রন দান করে, এরা ইলেকট্রন দান করে। ইলেকট্রন যেহেতু অক্সিজেনের উপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, ইলেকট্রন অপরকে দান করতে পারে। এখন এই ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয় নিয়ে, বেঞ্জিন বলয় যখন রেজোনেন্সে পার্টিসিপেট করে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে, অর্থ ও প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে এটি অর্থ প্যারা নির্দেশক। তাহলে ফেনলিক OH গ্রুপের OH কি নির্দেশক গ্রুপ হিসেবে আচরণ করে? না, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ রূপে আচরণ করে। আর কি, অর্থাৎ যে প্রতিস্থাপন হবে, ইনকামিং যে গ্রুপটা আসবে সেটা কোথায় প্রবেশ করবে? অর্থ আর প্যারা পজিশন। আর একটা কি, না OH গ্রুপের দুটো ইলেকট্রন জোড় সহজে দেয় বলে বেঞ্জিন বলয়ের অর্থ প্যারা পজিশন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, রাসায়নিক সক্রিয়তা ফেনলের বৃদ্ধি পায়। ফলে বেঞ্জিন বলয়ের সাধারণ বেঞ্জিন বা অন্যান্য টলুইনের চেয়েও দেখা যাচ্ছে খুব সহজে এর বেঞ্জিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো, হ্যালোজেনেশন, সালফোনেশন, নাইট্রেশন, ফিল্টার বিক্রিয়া খুব সহজে অল্প শর্তে বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। তাহলে জানলাম আমরা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ OH, অর্থ প্যারা তার প্রতিস্থাপন ঘটবে, সেই বিক্রিয়াগুলো এক এক করে এগোচ্ছি। ফেনল প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক এগুলো নয়, এটা ইলেকট্রোফাইল আসে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। প্রথমটা দেখো, আমরা হ্যালোজেনেশনে সাধারণত কি করে হ্যালোজেন আর আয়রন চূর্ণ দেওয়া হয় অনুঘটক গ্রুপে, কিন্তু এখানে দেখো ফেনল যেহেতু OH গ্রুপ বেঞ্জিন বলয়ে সক্রিয়তা বৃদ্ধি করে, তাই ব্রোমিন আর জল দেওয়া হলো। জলীয় মাধ্যমে ব্রোমিন, একেবারে পোলার মাধ্যম, পোলার বা ধ্রুবীয় মাধ্যম, পোলার মাধ্যম কে আছে? জল। যেহেতু পোলার ধ্রুবীয় অণু, তা ব্রোমিনে জল দিলে কি, ব্রোমিন জল দিলে ফেনলের রাসায়নিক সক্রিয়তা এতটাই বেড়ে গেছে যে সবগুলো অর্থ এবং প্যারা পজিশনে ব্রোমিনের প্রবেশ ঘটে। দেখো 2, 4, 6 তিনটে জায়গাতে ব্রোমিন চলে আসে, সাদা অধক্ষেপ পাওয়া যায়।
তিনটে HBr সাইড প্রোডাক্ট, আর সাদা বর্ণের লাল বর্ণের ব্রোমিন ফেনলে যোগ করে, ফেনলের জল ব্রোমিন জল লাল বর্ণ যোগ করলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অধক্ষেপ পড়ে। এখানে যদি আমরা জল না দিয়ে কার্বন ডাইসালফাইড নন পোলার, এটা কিন্তু পোলার যৌগ নয়, নন পোলার দ্রাবক দেওয়া হয়, তখন কিন্তু সবগুলো নন পোলারে বিক্রিয়ার মেকানিজমটা অন্যভাবে সংগঠিত হয়। ততটা পোলার মিডিয়ামে যত সহজে বিক্রিয়া হয়, নন পোলার মিডিয়ামে বিক্রিয়াটি তত সহজে হয় না। শুধুমাত্র একটা পাবো অর্থব্রোমো আর একটা পাবো প্যারাব্রোমোফেনল। এবং প্যারা প্রোডাক্টটা মনে রাখো, প্যারা প্রোডাক্টের যেহেতু দূরে থাকছে, স্টেরিক ইফেক্ট কম, এটা হচ্ছে মুখ্য বা মেজর প্রোডাক্ট পাওয়া যায়, এটা মুখ্য যৌগ হয়। প্যারাগুলো সবসময় মুখ্য হবে আর অর্থগুলো গৌণ হবে, অর্থাৎ তুলনামূলক কম পরিমাণ পাবো আর এইটা বেশি পরিমাণে পাবো। তাহলে হ্যালোজিনেশন হলো। পরেরটা দেখো নাইট্রেশন। নাইট্রেশনে আমরা কি দিয়ে থাকি? গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। কিন্তু ফেনলে দুটো মিশ্রণ, মানে তীব্র দুটো অ্যাসিড মিশ্রণ দরকার হয় না। শুধু নাইট্রিক অ্যাসিড দিলে HNO3, কেবলমাত্র নাইট্রিক অ্যাসিড, কোনো তাপমাত্রা লাগে না, ঘরের তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিডেই নাইট্রেশন এর ঘটে যায়। অর্থনাইট্রো প্যারানাইট্রোফেনল, অর্থনাইট্রো প্যারানাইট্রোফেনল আমরা পেয়ে থাকি। অর্থনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল, ঘরের তাপমাত্রা নাইট্রেশন হয়ে যাচ্ছে, কোনো মিশ্রণ লাগছে না। সালফোনেশন, গাঢ় H2SO4, বেশি তাপমাত্রা লাগে না, তবে দুটো তাপমাত্রা পার্থক্যে দু রকমের প্রোডাক্ট পাই। যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিক্রিয়া করা হয় তখন পাবো SO3H অর্থ পজিশনে আসে, নাম হয়ে যায় অর্থ হাইড্রোক্সি সালফোনিক অ্যাসিড। প্রায়োরিটি বাই সালফোনিক, তো ফেনল নামে হয় না, অর্থ হাইড্রোক্সি সালফোনিক অ্যাসিড, অর্থাৎ অর্থ পজিশনে SO3 প্রবেশ ঘটেছে। এই তাপমাত্রা যদি 100 ডিগ্রি করে দেওয়া হয়, তাপমাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু SO3H সালফোনেশনের যে গ্রুপটা এখানে প্রবেশ ঘটে, SO3H প্যারা পজিশনে যাবে। তাপমাত্রা বেশি হলে, নরমালি যদি আমরা গাঢ় সালফিউরিক তাপমাত্রা দিয়ে দিই, প্যারা প্রোডাক্টটি বেশি পাবো, কারণ তাপমাত্রা বাড়তে থাকলে অর্থ হচ্ছে প্যারা প্রোডাক্টের স্থায়িত্ব বেশি হবে, প্যারা প্রোডাক্টটি পাবো। এর নাম কি? প্যারা হাইড্রোক্সি সালফোনিক অ্যাসিড। আরো একটা বিক্রিয়া যেটা আছে, সেটা কি বিক্রিয়া? ফিডেল-ক্র্যাফট বিক্রিয়া। এই ফিডেল-ক্র্যাফট অ্যালকাইলেশন, ফিডেল-ক্র্যাফট অ্যালকাইলেশনে কি দেওয়া হয় না, মিথাইল ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটক রূপে কাজ করে। মিথাইল ক্লোরাইডে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে কি তৈরি করবে? OH, একটা CH3 আসবে অর্থ পজিশনে, প্লাস আর একটি CH3 যাবে প্যারা পজিশনে। একে বলা হয় অর্থক্রেশল। ও ফেনল আর টলুইন এটা না বলে, এটা আইপ্যাকে ক্রেশল বলা হয়। অর্থ পজিশনে CH3 থাকলে ফেনলের অর্থক্রেশল, আর প্যারা পজিশনে থাকলে বলে প্যারাক্রেশল। এর নাম হবে কি? প্যারাক্রেশল। অর্থক্রেশল, প্যারাক্রেশল তৈরি হয় ফিডেল-ক্র্যাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দ্বারা। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন আর ফিডেল-ক্র্যাফট বিক্রিয়া দেখালাম। এবার চলে আসছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা 1 নম্বর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নেম বিক্রিয়া আছে, যেখানে ফেনল পার্টিসিপেট করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈব যৌগে রূপান্তরিত হয় ফেনল থেকে। তার প্রথম বিক্রিয়া এলো, তাহলে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়ে গেল 1 নম্বর। যদি বলি 2 নম্বর কোলবে স্মিথ বিক্রিয়া। নেম বিক্রিয়া কোলবে, বিজ্ঞানী স্মিথ, কোলবে স্মিথ বিক্রিয়া। কি ঘটে? প্রথমে ফেনলে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ফেনেট তৈরি করা হলো। এটা আমরা এখনই তৈরি করি, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে ফেনলে সোডিয়াম ফেনেট। এই সোডিয়াম ফেনেটে কার্বন ডাই অক্সাইড 4 থেকে 8 ATM চাপ, এগুলো গুরুত্বপূর্ণ, অবশ্যই উল্লেখ করতে হবে। 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কি ঘটছে না, সোডিয়াম ফেনেট
কার্বন ডাই অক্সাইডের সঙ্গে এই কন্ডিশনে বিক্রিয়া করে তৈরি করে OH। এই কার্বন ডাই অক্সাইড অর্থ পজিশনে প্রবেশ ঘটে, তৈরি হয়ে যায় COONA। এর নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেট। এই সোডিয়াম স্যালিসাইলেটে যদি আবার H3O+ জল দেওয়া হয় তখন এটা তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড। এই দুটোর নাম তোমরা শুনেছো। নাম কি? সোডিয়াম স্যালিসাইলেট। তো এটা সোডিয়াম সল্ট হয়ে গেছে, যেহেতু এটা Na ছিল, এই ক্ষারীয় মাধ্যমের OH এর তুলনায় অ্যাসিডের আম্লিকতা বেশি হয়, সোডিয়ামটা এখান থেকে এখানে শিফট হয়ে গেছে, এখানকার হাইড্রোজেনটা এখানে শিফট চলে এসেছে, এখানে যে হাইড্রোজেনটা ছিল তাকে যে H3O+ লঘু অ্যাসিড দিলেই কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। তাহলে কোলবে স্মিথ বিক্রিয়া দ্বারা আমরা ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে পারি। 3 নম্বর বিক্রিয়া রাইমার টিমেন। রাইমার টিমেন বিক্রিয়া, এটা তোমরা জানো, আমরা কিসে পড়েছিলাম না ক্লোরোফর্মের বিক্রিয়াতে। রাইমার টিমেন বিক্রিয়া, রাইমার টিমেন বিক্রিয়া ফেনল করবে, কি দেওয়া হবে না ক্লোরোফর্ম CH ক্ষারীয় মাধ্যম KH এ যদি Cl3 দেওয়া হয় তৈরি হয় কি NaOH দিতে পারো, অসুবিধা নেই। একে এটা দেওয়া হয়, দিলে অর্থ পজিশনে CHO, আর এখানে যদি KOH ছিল OK তৈরি হবে, আর প্লাস প্যারা পজিশনে CHO আসবে, OK CHO অ্যালডিহাইড গ্রুপ তৈরি ঢুকছে এখানে। প্রথমে OK অর্থাৎ এটা যেহেতু ক্ষারীয় মাধ্যমে OHটা কে এখানে ধাতুর প্রবেশ ঘটে যাচ্ছে। 2 নম্বর এখানে যদি H3O+ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ক্লোরোফর্ম KOH 1 নম্বর দেওয়ার পর দ্বিতীয় মাধ্যমে যদি আমরা আম্লিক মাধ্যমে বিক্রিয়াটি করি তখন সম্পূর্ণ এগুলো OH হয়ে যায়, OH থেকে OH হয়ে যায়। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে স্যালিসালডিহাইড। স্যালিসালডিহাইড বা অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, এটার নাম হলো প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। CHO এই বেঞ্জিনের CHO গ্রুপ অ্যালডিহাইডকে বেঞ্জালডিহাইড, এর প্রায়োরিটি বেশি, প্রাধান্যের ক্রম অনুযায়ী নামে এই প্রাধান্য পেয়ে গেল। অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইড, প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড এর সাধারণ নাম হয় না, এটা প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড নামে ডাকা হয়। তবে H3O+ দিলে তবে OKটা OH এ রূপান্তরিত হলো। রাইমার টিমেন বিক্রিয়া, এর একটি স্পেশাল একটা কেস আছে, ক্লোরোফর্ম না দিয়ে যদি কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া হয় KOH একে কার্বন টেট্রাক্লোরাইড, মাথায় রাখো কার্বন টেট্রাক্লোরাইড দুই যদি H3O+ দেওয়া হয়, এখান থেকে কিন্তু সরাসরি ক্লোরোফর্মে H থাকা এরকম বেঞ্জালডিহাইড পেয়েছিলাম, এখানে কিন্তু H নেই, এ কিন্তু সরাসরি স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে পারে। এখানে জল দেওয়ার কারণ এখানে কিন্তু OK হয়েছিল, দুটোতে OK, এটাও OK ছিল, OK থেকে জল H3O+, জল মানে কি আম্লিক মাধ্যমে লঘু অম্ল দেওয়া হচ্ছে, তখন এটা OH হচ্ছে। আমি শেষ স্টেপে যে লাস্ট প্রোডাক্টটা পাবে সেটাই লিখছি, স্যালিসাইলিক অ্যাসিড হয়। কার্বন টেট্রাক্লোরাইড KOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড দুইয়ে যদি H3O+ দেওয়া হয় স্যালিসাইলিক অ্যাসিড, এই স্যালিসাইলিক অ্যাসিড এভাবেও আমরা তৈরি করতে পারি রাইমার টিমেন বিক্রিয়ায় ক্লোরোফর্মের বদলে যদি কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া হয়। রাইমার টিমেন হয়ে গেল, 3 নম্বর বিক্রিয়া হয়ে গেছে। এবার দেখাচ্ছি আরো একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কেস রেসপন্স করে সব নেম বিক্রিয়াগুলো দেখবে, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর নেম বিক্রিয়ায় আমরা এবার যাব। চার নম্বর নেম বিক্রিয়াতে আমরা ফেনল নিয়েছি। 4 নম্বর ল্যাডারম্যান মানসে বিক্রিয়াটির নাম কি? বিজ্ঞানী ল্যাডারম্যান মানসে বিক্রিয়াটিতে আবিষ্কার করেছিল, তার নাম অনুসারে কি দেওয়া হবে? একে দেওয়া হয় ফর্মালডিহাইড আর জলীয় NaOH, ক্ষারীয় মাধ্যমে ফর্মালডিহাইড একে দেওয়া হলো,
দুইয়ে দেওয়া হবে লঘু অ্যাসিড অর্থাৎ H3+, দিলেই এখানেও অর্থ প্যারা পজিশনে কি কি গ্রুপ প্রবেশ করবে দেখো, গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা বিক্রিয়া। অর্থ পজিশনে CH2OH আর প্যারা পজিশনে আসবেও CH2OH। নাম কি হবে বলছি, এ দেখো OH যদি নাম না থাকে নাম কি হতো, বেনজাইল অ্যালকোহল, এর নাম হচ্ছে অর্থ হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল, এটার নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল। বেনজিনের CH2OH বেনজাইল অ্যালকোহল বলে, এখানে প্রাধান্য পাবে বেনজাইল অ্যালকোহল, অর্থ হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল, প্যারা হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল। এই ফর্মালডিহাইডে জলীয় দ্রবণে NaOH তারপর দুই যদি H3+ বা লঘু অ্যাসিড দেওয়া, লঘু HCl দেওয়া হয়, এই দুটো যৌগ তৈরি হয়, কিন্তু বিক্রিয়া এখানে থেমে থাকে না, মাথায় রাখার চেষ্টা করো। এই দুটো যৌগ পরস্পর আবার পলিমারাইজ তৈরি হয়ে যায়, পলিমারাইজ তৈরি হয়ে ব্যাকেলাইট তৈরি করে। কি তৈরি করে, এখান থেকে কি পাওয়া যায়, ব্যাকেলাইট, পলিমার হয়ে পলিমার ব্যাকেলাইট পাওয়া যায়, যাকে ফেনল ফর্মালডিহাইড রেজিন বলে। এর এই গ্রুপগুলোর সঙ্গে এই OH এর এই CH2OH এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এখানে পলিমার তৈরি হবে। যাই হোক, অত জটিল এখানে তোমাদের জানার দরকার, শুধু প্রোডাক্টটা জেনে রাখো। যখন পলিমার পড়ানো হবে তখন দেখবে যে এই দুটো যৌগ পরস্পর পলিমারাইজড হয়ে ব্যাকেলাইট তৈরি করে। আমরা ইলেকট্রিক সুইচ, প্লাস্টিক জাতীয়, হ্যাঁ, আমরা দু ধরনের প্লাস্টিক জানি, তার মধ্যে যে প্লাস্টিকটাকে পুনর্ব্যবহার করা যায় না পুনরায়, সেই প্লাস্টিক তৈরি করা হয়। যে ব্যাকেলাইট সেই ধরনের একটা প্লাস্টিক পলিমার ল্যাটারমেন্ট মানুষের বিক্রিয়াতে পেয়ে থাকি আমরা। তাহলে 4 নম্বর বিক্রিয়া হলো। এবার 5 নম্বর বিক্রিয়া দেখো, 5 নম্বর বিক্রিয়া হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। 5 নম্বর বিক্রিয়া গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান বিক্রিয়া কি হয়, গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ কি দেওয়া হবে, HCN প্লাস HCl অনাদ্র অনুঘটক রূপে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি দেওয়া হয়, গ্যাটারম্যান বিক্রিয়াতে তৈরি হবে স্যালিসাইলডিহাইড পাবো, প্যারা হাইড্রক্সি, প্যারা এবং অর্থ দুটো প্রোডাক্ট আমরা পেতে পারি। একটা হচ্ছে মুখ্যত এখানে প্যারা প্রোডাক্টটাই বেশি পরিমাণে তৈরি হয়, তাহলে কি প্যারা হাইড্রক্সি বেনজালডিহাইড। গ্যাটারম্যান বিক্রিয়ায় HCl অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে গ্যাটারম্যান বিক্রিয়া আমরা অর্থ হাইড্রক্সি প্যারা হাইড্রক্সি বেনজালডিহাইড পেয়ে থাকি। পরের বিক্রিয়া দেখো ডায়াজো কাপলিং বিক্রিয়া। 7 নম্বর বিক্রিয়া ফেনলের বেনজিন বলে ডায়াজো কাপলিং। বিষয়টা একবার বলি, ফেনলের সঙ্গে ডায়াজোনিয়াম ক্লোরাইড কাপলিং বিক্রিয়া করে। কাপলিং মানে কি, একটা যৌগের সঙ্গে আরেকটা যৌগের সংযোগ হয়ে যাওয়া, কাপল তৈরি হয়ে যাওয়া। সে কাপলটা কার মাধ্যমে হয়, ডায়াজো গ্রুপ আছে N ডাবল বন্ড N, এখানে এ ব্রিজ হিসাবে কাজ করে। কি হচ্ছে এখানে না, ফেনলের প্যারা পজিশনে যে H আছে আর ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই ক্লোরিন এই H নিয়ে HCl গ্রুপে অপসারিত হবে, আর ডায়াজো গ্রুপ ফেনলের প্যারা পজিশনের সঙ্গে কাপল হবে, হয়ে একটি জৈব রঙিন যৌগ যাকে বলে অ্যারোমেটিক ডাই তৈরি করে। কি হলো তার প্রোডাক্টটা কি পাবো, ফেনলের, এটা ফেনল, তার প্যারা পজিশন এই চলে গিয়ে ডায়াজো গ্রুপ N ডাবল বন্ড N, ডায়াজো গ্রুপ এদিকে এলো, ডায়াজোনিয়াম ক্লোরাইডের এই পার্টটা প্লাস HCl, এর নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি ডায়াজোবেনজিন, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন বলে। প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন কমলা বর্ণের একটা অধক্ষেপ তৈরি হয়, কমলা বর্ণের প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন কাপলেট। এই বিক্রিয়া দ্বারা ফেনলকে আমরা শনাক্ত করতে পারি। ক্ষারীয় মাধ্যমটা রাখে ক্ষারীয়, এখানে pH সাধারণত 8 pH এ বিক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। পরের 8 নম্বর বিক্রিয়া দেখো, ফেনলের থ্যালিক অ্যানহাইড্রাইডের সঙ্গে একটা বিশেষ ধরনের বিক্রিয়া, থ্যালিক অ্যানহাইড্রাইড। থ্যালিক অ্যানহাইড্রাইডটা কি না, থ্যালিক অ্যাসিড ছিল এইটা,
এই থ্যালিক অ্যাসিড থেকে এক অণু জল অপসারিত হয়ে অ্যানহাইড্রাইট তৈরি হয়। একই অণুর মধ্য থেকে জল অপসারিত হয়ে অ্যানহাইড্রাইট তৈরি হয়েছে ও একটা ব্রিজ তৈরি হলো। এই ব্রিজ সাইক্লিক যৌগ তৈরি হলো থ্যালিক অ্যানহাইড্রাইট আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেনলের বিক্রিয়ায় ফেনল আর গাঢ় সালফিউরিক অ্যাসিড থ্যালিক অ্যানহাইড্রাইট গাঢ় সালফিউরিক অ্যাসিড ওখান থেকে জল অপসারিত করে নেয়, নিয়ে দু অণু ফেনল লাগে ন্যাপথালিন তৈরি হয়। যে ন্যাপথালিন নয়, ফিনপথ্যালিন তৈরি হয়। আমরা যে বর্ণহীন নির্দেশক রূপে ফিনপথ্যালিন ব্যবহার করি ক্ষারের উপস্থিতি, সেই ফিনপথ্যালিনের সংকেতটা তোমরা এবার দেখতে পাবে। ফিনপথ্যালিন কি করে হচ্ছে দেখো, এখানে সি, এটা হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইট। এই যে ডাবল বন্ড অক্সিজেন, এই ডাবল বন্ড অক্সিজেন ফেনলের প্যারা পজিশনে, দুটো ফেনলের প্যারা পজিশনের দুটো হাইড্রোজেন ওর সঙ্গে যুক্ত হয়ে জল রূপে অপসারিত হবে এবং এইখানে দুটো ফেনোলিক গ্রুপ অর্থাৎ প্যারা পজিশনের যে ফেনল সে এখানে যুক্ত হয়ে যাচ্ছে। এখানে ওইচ একটা আসবে, একটু বড় ধরনের গঠন, এখানে একটা ওইচ আসবে। এটার নাম হচ্ছে ফেনপথ্যালিন। ফিনপথ্যালিন যেগুলো আমরা নির্দেশক রূপে ব্যবহার করি, ফিনপথ্যালিন তৈরি হয়েছে। মনে রাখবে থ্যালিক অ্যানহাইড্রাইটের একটা কার্বনের ডাবল বন্ড, সেই ডাবল বন্ড অক্সিজেন আর দুটো হাইড্রোজেন অপসারিত হলো জল দ্বারা। এই দুটো ফেনলের প্যারা পজিশনে যে দুটো হাইড্রোজেন ছিল আর এখানে অক্সিজেন যুক্ত হয়ে বেরিয়ে গেল, এই দুটো হ্যান্ড দুটো ফেনলকে ধরে রাখলো, এটা হচ্ছে ফিনপথ্যালিন। নির্দেশক রূপে যাকে ব্যবহার করা হয়, ক্ষারের নির্দেশক গোলাপি বর্ণ ধারণ করে, এটা ফেনপথ্যালিন। লাস্ট বিক্রিয়া বেঞ্জিন বলয়ে ফেনলে নাইট্রাস অ্যাসিড সাধারণত পরীক্ষাগারে থাকে না। নাইট্রাস অ্যাসিডটা তৈরি করে নেওয়া হয় কার সঙ্গে বিক্রিয়া করে, না সোডিয়াম নাইট্রাইড NaNO2 সোডিয়াম নাইট্রাইডের সঙ্গে ডাইলুট HCl বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। সেই নাইট্রাস অ্যাসিড ফেনলে প্যারা পজিশনে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে NO গ্রুপ প্রবেশ ঘটে। এখানে NO এর নাম হচ্ছে প্যারা নাইট্রোসো ফেনল। এটা নাইট্রো গ্রুপ নয়, NO2 নয়, এটা NO গ্রুপ। প্যারা নাইট্রোসো ফেনল ধরে প্রত্যেকটি বিক্রিয়াই কিন্তু গুরুত্বপূর্ণ। তার বিক্রিয়াজাত পদার্থগুলো কি হয় অবশ্যই তার গঠন এবং সংকেত এবং নামটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এই 9 রকমের বেঞ্জিন বলয়ের OH গ্রুপ বাদ দিয়ে বাদ বাকি যে 5টা স্থান আছে তার অর্থ প্যারা পজিশনে হাইড্রোজেন রিপ্লেসড হয়ে বিভিন্ন গ্রুপ প্রবেশ করছে, সেই বিক্রিয়াগুলো আমরা জানলাম, যাকে ফেনলের বেঞ্জিন বলয়ের প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এর পরের বিক্রিয়া ফেনলের জারণ বিক্রিয়া। সেই বিক্রিয়া জারণ কার জারণ হবে, ফেনলের জারণ বিক্রিয়া আমরা দেখবো এবার কিসে কিসে পার্টিসিপেট করে। ফেনলকে যদি ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2 এটা জারণ ঘটবে, থার্ড ব্র্যাকেটে ক্রোমিল ক্লোরাইড বা K2Cr2O7 আমাদের পরিচিত যে সবচেয়ে বেশি প্রচলিত গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি দেওয়া হয়, কি হয় না এখানে অক্সিডাইজড হয়ে যায়, হয়ে তৈরি করে কি, অক্সিডাইজড হয়ে তৈরি করলো কুইনিন তৈরি করে। আরো একটা আছে জারণ, সেটা আরো একটি গুরুত্বপূর্ণ যৌগ দিয়ে ক্ষারীয় K2S2O8 মার্শাল অ্যাসিডের পটাশিয়াম সল্ট H2S2O8 হলো মার্শাল অ্যাসিডের পটাশিয়াম সল্ট ক্ষারীয় পটাশিয়াম পারডাইসালফিউরিক
অ্যাসিড থেকে পারডাই সালফেট মার্শাল সল্ট দিলে প্রথমে কি হয়, এখানে ওকে প্যারা পজিশনে ওকে জারণ ঘটলো, পরের স্টেপে H3O+ আম্লিক মাধ্যম দিলে তৈরি হয় কুইনল। তৈরি হয়ে গেল কি কুইনল তৈরি হয়। এটাকে প্যারাবেনজো কুইনন বলা হয়, প্যারাবেনজো কুইনন, এটা প্যারাবেনজো কুইনন, প্রকৃত নাম প্যারাবেনজো কুইনন, আর এটা কুইনল তৈরি হয়। প্যারা পজিশনে দুটো ওএইচ গ্রুপ থাকলে বেনজিন বলয়ে তাকে কুইনল বলে। এটা প্যারাবেনজো কুইনন, এটা কুইনল তৈরি হলো। এই দুটো হচ্ছে ফেনলের জারণ বিক্রিয়া, এটা ক্রোমিয়াম ক্লোরাইড বা ক্রোমিল ক্লোরাইড, আর এটা পটাশিয়াম অথবা পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, আর একটা কি না পারডাই সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম লবণের ক্ষারীয় মাধ্যমে যদি জারণ ঘটানো হয় কুইনল তৈরি হয়। তাহলে জারণ বিক্রিয়া জানলাম। এর পরের বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া। ফেনলের বেনজিন বলয়ে যে ডাবল বন্ড, বেনজিন বলয়ে যে ডাবল বন্ড আছে সেটা কিভাবে বিক্রিয়া করে দেখো কি রিয়েজেন্টের উপস্থিতিতে। বিজারণ বা রিডাকশন হবে কার না ফেনলের। ফার্স্ট রিডাকশন দেওয়া হবে জিঙ্ক ডাস্ট, জিঙ্ক চূর্ণ, আর তাপ দিলে OH অপসারিত হয়ে যাবে, অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, মানে কি তাকে আমরা বিজারণ বলি। বেনজিন তৈরি হয় আর জিঙ্ক অক্সাইড হয়। জিঙ্ক অক্সিজেন অপসারিত হলো, হাইড্রোজেন এখানে চলে এলো, হাইড্রোজেন বেরোলো না কিন্তু হাইড্রোজেন কিন্তু চলে আসছে, অক্সিজেন অপসারণ হচ্ছে বলে একে বিজারণ বলা হয়। তৈরি হয়ে গেল কিন্তু বেনজিন, অর্থাৎ ফেনল থেকে বেনজিনের রূপান্তরের এই বিক্রিয়াটি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা মনে রাখতে হবে। কেননা ফেনল থেকে যদি আমরা বেনজিনে যাই জিঙ্ক চূর্ণ চাপ দিলেই কিন্তু আমরা জিঙ্ক চূর্ণ তাপ দিলে বেনজিন পাই। নেক্সট দেখো হাইড্রোজেন আর নিকেল তাপ, এটা আমরা খুব পরিচিত বিজারক দ্রব্য জানি। অসম্পৃক্ত যদি থাকে তাকে সম্পৃক্ত যৌগে রূপান্তরিত করে, অর্থাৎ ডাবল বন্ড যে তিনটে ছিল সবগুলোতে ডাবল বন্ড তিনটে ছিল, অর্থাৎ প্রত্যেকটা দুটো করে হাইড্রোজেন প্রবেশ করবে, মোট 6টা হাইড্রোজেন প্রবেশ করে এটা কিন্তু সাইট কি তৈরি করলো, এটা কিন্তু আর অ্যারোমেটিক যৌগ থাকলো না, উপরে OH আছে, সবগুলো দ্বিবন্ধন হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়েছে বা হাইড্রোজিনেশন ঘটেছে। সাইক্লোহেক্সানল তৈরি হলো কি সাইক্লোহেক্সানল, আর কোনো কিছুর অপসারণ ঘটবে না, হাইড্রোজেন সংযোজন ঘটেছে এখানে। এবার কি নেম বিক্রিয়া, বার্চ রিঅ্যাকশন, বার্চ বিজারণ বলা হয়। বার্চ বিজারণ কি দেওয়া হয়, বার্চ বিজারণে দেওয়া হয় সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া, সোডিয়াম তরল অ্যামোনিয়া বা সোডামাইড বিক্রিয়া করলেই আংশিক বিজারণ হয়ে, অর্থাৎ এখানে বেনজিন বলয়ে যে তিনটে অসম্পৃক্ত তিনটে ডাবল বন্ড ছিল, তিনটের মধ্যে একটি ডাবল বন্ড হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে এইরূপ যৌগ তৈরি করে, ইনল তৈরি হয়। ইন আর অল এটা অস্থায়ী হয়, ইনল অস্থায়ী যৌগ, ইনল এই ইনল টটোমার হয়ে টটোমার তৈরি করে, অর্থাৎ এখান থেকে এইচটা এখানে চলে আসবে, তৈরি করে কি তৈরি করছে দেখো টটোমারিক যৌগ হয়ে এইরূপ কিটো যৌগ তৈরি করবে, কিটো যৌগে চলে গেল, কিটো এবং ডাবল বন্ড এখানে একটা থেকে যাচ্ছে। এই ধরনের যৌগে বার্চ বিজারণ দ্বারা এই ধরনের যৌগে রূপান্তরিত ঘটে যায়। প্রথমে কিটো ইনল টটোমারিজম হয়, কিটো এটা ইনল ফর্ম, এটা কিটো ফর্মে রূপান্তরিত হয়ে যাচ্ছে। বিজারণ ধর্ম আমরা জানলাম। মুখ্যত ফেনলের এই বিক্রিয়াগুলো, অর্থাৎ প্রথমে আমরা কি জানলাম OH গ্রুপের বিক্রিয়া, তারপরে কি জানলাম ফেনলের
বেঞ্জিন বলয়ের প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তারপরে জারণ বিক্রিয়া এবং তারপরে মুখ্য হচ্ছে বিজারণ বিক্রিয়া। এর পরের ভিডিওতে আমি এর একটা স্পেশাল বিক্রিয়া, কিছু কনভার্সন এবং শনাক্তকরণ করব। আজ তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।